আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। যদি আপনি মিশরে থাকেন, নতুন আসছেন, অবশ্যই আপনি ভাষা বুঝবেন না। তো সেই ক্ষেত্রে মিশরে তো আমরা আসি, অনেকেই মিশরে আসি, বা কাজের ক্ষেত্রেই আসি বা ঘুরতে আসি, যেতে আসি। আমাদের অনেক লোক থাকে, ভাই ব্রাদার বন্ধুরা থাকে অনেক ডিস্ট্রিক্টেই। মিশরের ডিস্ট্রিক্টকে বলে মাহাফজা। মিশরের ভাষায় আমরা যে বাংলা ভাষায় জেলা বলি, জেলা, মিশরের ভাষা হবে এটা মাহাফজা। মহাফজা মানে এটা আপনার ডিস্ট্রিক্ট। অনেকে বন্ধুরা আছে ওইখানে, আপনি যাইতে চান, নতুন আসছেন, কি করবেন? ওনার কাছ থেকে ঠিকানা নেবেন। হইতে পারে সেটা নাম হইল আল হারাম, হইতে পারে আশার রমাদান, হইতে পারে 7 অক্টোবর, এরকম বিভিন্ন জায়গা আছে। হইতে পারে ইস্কিন্দারিয়া, হইতে পারে ইসমাইলিয়া। যেগুলা বললাম বেশিরভাগগুলাই এগুলা মাহাফজা মানে ডিস্ট্রিক্ট। তো আপনি ওখানে যাইতে গেলে তো অনেক বিষয় আছে, যেমন আপনি 150 কিলোমিটার অথবা 200 কিলোমিটার দূর একটা ডিস্ট্রিক্ট মাহাফজা, সেটাকে আপনি কি করে যাবেন? অবশ্যই আপনার বন্ধুর সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তার ঠিকানা নেবেন। ঠিকানা নেওয়ার পরে বলবেন যে সে কোন জায়গায় থাকে, সে জায়গায় ঠিকানা নিয়ে সেই স্টেশনে কোনো বাঙালির মাধ্যমে সেই স্টেশনে যাবেন। সেই স্টেশনে যাই বলবেন যে আমি, মনে করেন এক্সাম্পল, আপনি ইসমাইলিয়া যাবেন, ইসমাইলিয়া জায়গার নাম। ইসমাইলিয়া গেলে সেক্ষেত্রে আপনি এখানে মাইক্রো বাস আছে, আবার বড় বাসও আছে, আবার ছোট যেই প্রাইভেট বলি আমরা, এগুলো আছে। তো অবশ্যই আপনাকে ভাড়া দিতে হবে। তা আপনি যদি ভাড়া দেন, তা আপনি কত টাকা ভাড়া দিবেন? সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন। গাড়িতে ওঠার পরে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন ওগরা কেম, ওগরা কেম, ও গো রাইকাররা, ওগরা, ওগরা কেম মানে আপনার ভাড়া কত। ঠিক আছে? হইতে পারে আশরিন গিনি মানে 20 টাকা, হইতে পারে 18 গিনি মানে 18 টাকা, হইতে পারে আপনার 22 টাকা মানে 80 গিনি। মিশরের টাকাকে গিনি বলে, গিনি। আর ওই যদি বলে আপনার কেম, তার মানে আপনি কত টাকা আর কি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা নাকি মিশরে আসছেন বা আসবেন, আপনাদের বন্ধুরা আছে, ওদের ঠিকানা পৌঁছাইতে গেলে আপনাকে ভাড়া দিতে হবে, মাইক্রোবাসে উঠতে হবে, জায়গায় ঠিকানা দিতে হবে। স্টেশনে, এই দেশে স্টেশনকে বলে, মানে আমরা যেটা বলি বাংলাতে স্টেশন, এই দেশে বলে মোয়াফ। মানে আমরা যেটা নাকি বাংলা ভাষা আমরা বলি, আমরা বাঙালিরা বলি স্টেশন কোথায়। অবশ্যই এটা ইংলিশ শব্দ স্টেশন, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি কি, স্টেশনকে মিশরের ভাষা বলে মোয়াফ। মোয়াফ মানে আপনার স্টেশন। অবশ্যই মোয়াফে যাবেন, মাইক্রোবাসে উঠবেন, যদি জিজ্ঞেস করে বা আপনি ভাড়া দিবেন, বলবেন ওগরা কেম। যদি আপনি না বুঝাইতে পারেন, কিছুতে না বলতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। মিশরিয়ান লোক অনেক ভালো, আপনাকে ঠকাবে না। শতকরা হয়তো বা 2 থেকে 3 জন, ভালো মন্দ সব দেশই আছে, কিন্তু মিশরে বাটপার চিটার খুবই কম। হয়তো ইদানিং একটু বাইরে গেছে, কিন্তু তারপরে বাড়ার পরেও আমাদের বাংলাদেশের মতো হবে না। মিশরে বাটপার চিটার বাড়ার পরেও আমাদের বাংলাদেশের মতো হবে না, আরো কম, অনেক কম মিশরে বাটপার চিটার। মানুষগুলা খুব সহানুভূতি, সহনশীল, ওদের ভিতরে মানবতা আছে। তো এই কথাটা বলার সাথেই, বলার মাঝখানে আমি 2-1টা ভাষা শেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনি কনফার্ম ঠিকানা নিয়ে তারপরে যাবেন বন্ধু বান্ধবের কাছে, অথবা যে কোনো বাঙালি দেখলে তার কাছ থেকে সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনার বন্ধুকে বলবেন আপনার যে কোনো আইডিতে, মানে হোয়াটসঅ্যাপ অথবা ইমো, মেসেঞ্জার, যেটা থাকে আপনার কাছে বা আপনার বন্ধুর কাছে, বলবেন আপনার হোয়াটসঅ্যাপে একটা ভয়েস রেকর্ড পাঠানোর জন্য। ভয়েস রেকর্ড, যেটাকে মিশরিয়ান ভাষা বলে তাসগিল সুত, মানে ভয়েস রেকর্ড। এটাকে মিশরের ভাষা বলে তাসগিল, 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 সুত, সুত, সুত মানে হবে ভয়েস রেকর্ড, তাসগিল, সুত মানে আপনি একটা রেকর্ডিং পাঠান, মানে আপনি একটা ভয়েস পাঠান। আপনি ভয়েস যদি বলে দেই যে এই ঠিকানায় মোবাইলে,
তাহলে এটা আপনি যে কোনো মিশরিয়ানকে দেখাইলেই বলে দেবে যে ওখানে যাও, ওখানে যাওয়ার পর ওই গাড়িতে ওঠো। যদি আপনি নাও বুঝেন আপনাকে সোজা দেখায় দেবে, এই সোজা গিয়ে আপনি আরেকটা মিশরিয়ান দোকানদার বাজাই করে অবশ্যই দেখাবেন। ভালো মন্দ সব জায়গায় আছে, তবে অবশ্যই বাটপার থেকে দূরে থাকবেন। আর বাটপার মিশরে খুব কমই আছে, যেগুলো আছে এগুলো আপনাকে ডাইরেক্ট চিন্তা করে নিয়ে যাবে। বাটপারিটা খুব কমই আছে। আপনি রোডে গাড়ি একা চলবেন, রুটঘাট বলতে আপনার মানে মেইন রুটগুলা না, চিপা চাপা যদি আপনি একা চলেন সেক্ষেত্রে আপনাকে অ্যাটাক করতে পারে। 2-4 জন মিশরিয়ান আইসা আপনাকে অ্যাটাক করে সবকিছু নিয়ে যেতে পারে, কিন্তু এটা খুব কম। মিশরের আইন বাংলাদেশ থেকে মোটামুটি অনেক অনেক ভালো আছে। ওদের প্রশাসনগুলাও খুব ভালো, ওদের পুলিশগুলাও ব্যবহার কথাবার্তা খুবই ভালো। অতএব থাকা খাওয়ার জন্য মিশর অন্যরকম এক রাষ্ট্র, যা মানে খাবারের জন্য, নিয়ামতের জন্য, বরকতের জন্য, রিজিকের জন্য মিশর একটা মানে নিয়ামত। মিশর রাষ্ট্রটা আপনি বলতে পারেন খাবার দাবার সবকিছুতে ভরপুর, থাকা খুব শান্তি, বেতন কম হবে। তবে যদি আপনি গার্মেন্টসের কাজ পারেন সেক্ষেত্রে বেতনটা হয়তো একটু ভালো হতে পারে, যদি আপনি গার্মেন্টসের পাকা মানে সিনিয়র অপারেটর, মানে মিশরে বলে সিনিয়র অপারেটরকে জোকার, মানে মিশরে যদি বলে ইনতা জোকার মানে আপনি জোকার বলে, মানে ইনতা জোকার মানে আপনি কি অল প্রসেস বা সিনিয়র, মানে আপনি জোকার। যদি আপনি সিনিয়র হয়ে থাকেন, অল প্রসেসের কাজ পারেন, সেক্ষেত্রে আপনি বলবেন আইওয়া আনা জোকার। আল্লাহ হাফেজ।